হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটিও ভালো লাগবে। আজকের রেসিপিতে থাকছে ছোট আলু ও লইট্টা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক ভাজি। দেখতেই পেলেন আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, কয়েকটা রসুন কুচি দিয়ে এখন সব কিছু ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ মরিচের সাথে আমি শুটকিটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যেন একসাথে শুটকিটাও ভাজা হয়ে যায়, পেঁয়াজ মরিচও ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলুগুলো খোসা সহ কেটে নিয়েছি এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আলু দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসাগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তাই প্লিজ ভালোবেসে আমার সাথেই থাকবেন এবং আমার পাশেই থাকবেন। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, শাক ও আলু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে দিচ্ছি। শাক থেকে কিন্তু পানি একদম শুকিয়ে গেছে। আমি এবার নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব। ভেজে না হয়ে গেলেই আমার শাকটা রেডি হয়ে যাবে। এই তো আমার শাক ভাজি শেষ। এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।